নিম্নচাপের জেরে বৃষ্টি আলুসহ রবি ফসল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। নিম্নচাপের জেরে গতকাল থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বাঁকুড়া জেলার চাষিরা। একদিকে মৌসুমের শুরুতেই এই বৃষ্টিতে আলুসহ অন্যান্য রবি ফসলের ক্ষয়ক্ষতি, অন্যদিকে জমি তৈরির পরেও ফসল চাষ পিছিয়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। চলতি বছর বর্ষার ভারী বৃষ্টিতে এমনিতেই আমন ধান ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বাঁকুড়া জেলায়। আলু সহ রবি ফসল চাষে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন জেলার অনেক চাষি, কিন্তু রবি মৌসুমের শুরুতেই বড় ধাক্কা। বাঁকুড়া জেলায় আমন ধান কাটার পর ইতিমধ্যেই কিছু জমিতে আলু সহ অন্যান্য রবি ফসল বুনে ফেলেছেন চাষিরা। অধিকাংশ চাষি জমি তৈরি করে রেখে ফসল বোনার তোড়জোড় করছিলেন। তার মাঝে নিম্নচাপের জেরে শনিবার থেকে জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি। চাষিদের দাবি, যে সমস্ত জমিতে ফসল বোনা হয়ে গেছে সেই জমির বীজ এই বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার যেমন আশঙ্কা রয়েছে, তেমনি যে জমিগুলি ফসল বোনার জন্য তৈরি করা হয়েছিল এই বৃষ্টিতে সেই জমির জোর নষ্ট হয়ে যাওয়ায় বীজ বপনের সময় পিছিয়ে যাবে, ফলে কিছুটা হলেও ধাক্কা খাবে উৎপাদন। গত বছর রবির মৌসুমের শুরুতেই নিম্নচাপের বৃষ্টিতে জমিতে বোনা আলুর বীজ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় বহু ক্ষেত্রে দ্বিতীয়বার জমিতে আলুর বীজ বপন করতে হয়েছিল। এবারও মৌসুমের শুরুতেই নিম্নচাপের বৃষ্টি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন জেলার চাষিরা। বাঁকুড়া থেকে শেখ সফিকের রিপোর্ট। আলু লাগানো শুরু করেছি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এখন একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি। কখন জল নামছে, বৃষ্টি পড়ছে, কখনো করছে, আলু লাগানো চলছে, আলু বীজ কাটা পড়ে আছে। আর পাচ্ছি না, আবার যদি হচ্ছে ভারী বৃষ্টি হয় তাহলেও আমাদের ভয়ানক অসুবিধায় পড়বো, বীজ ফিজ নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখন আর বছর তো গত বছরে যে প্রাকৃতিক দুর্যোগে যে নষ্ট হয়েছে তার জন্য বহু ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল থেকে ঝিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কালকে হয়তো বাড়লে হয়তো আরো ভয়ানক ইয়েতে পড়ে অসুবিধায় পড়তে পারবো। এখন আলু লাগানোই চলছে। আর ঝিরঝির বৃষ্টি পড়ছে, একটু অসুবিধা পড়ছে, লোক আসতে চায় না, কাজে লাগতে চায় না। ও নিজেরাই টুকটাক করে লাগাচ্ছি অল্প স্বল্প করে। হ্যাঁ, আতঙ্কের মধ্যে আমরা রয়েছি। আর বহু আতঙ্কের মধ্যে আছে। আর বছর একটা ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে হয়েছে, সেই হিসাবে অনেকটা ভয়ানক ইয়ের মধ্যেই আছি। এখন লাগাচ্ছিলাম, এই তো জল পড়ছে, পালাচ্ছি, বাড়ি পালাবো। আলু ক্ষয়ক্ষতি প্রচণ্ড হবে, কেন বীজ কাটা পড়ে আছে, সেই বীজ হয়ে যাবে। জমিতে মাল ছোলা আছে, মালখানা হয়ে আছে, সেই জমিও ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, বীজ কাটা হয়ে রয়েছে। বীজ কাটা হয়ে ঘরে রয়েছে, খান পাঁচেক রয়ে আছে। আর আজকে অল্প লাগাতে এসেছিলাম, এসে ঝিরঝির বৃষ্টি পড়ছে, এবার পালাবো, বাড়ি পালাবো, শীত করছে। বৃষ্টি পারলে তো লাগানো যাবে না, বহু আলু ক্ষয়ক্ষতি হবে। সেইগুলো বৃষ্টি যদি একটু ভারী ধরনের হয় তার নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে পচে যাবে। আপনার অশোক হালদার, চাষি। এখন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গের উপর দিয়েও বইছে কিছুটা, এবং যেটা ডিক্লেয়ার আছে যে 14টা জেলায় ভারী বর্ষণ হবে, তার প্রভাব গতকাল থেকেই পড়তে আরম্ভ করেছে। যদিও বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আলু চাষিরা খুব একটা বেশি এখনো লাগায়নি, হয়তো 10 to 20% চাষি তারা আলুটা লাগিয়েছে। বাকি সবাই কেউ ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে, কি করব বলে তারা চিন্তা ভাবনা করছে। এই পরিস্থিতিতে বৃষ্টি যদি আর না হয় তাহলে এমন কিছু একটা অসুবিধা হবে না, চাষটা একটু ডিলে হবে। তবে এরপরেও যদি ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু চাষ অনেক পিছিয়ে যাবে, এবং যারা লাগিয়েছে অলরেডি তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমি মোটামুটি 3.5 বিঘা 4 বিঘার মতো আলু চাষ করি। না না না, এখন লাগানো হয়নি, জমিটা প্রস্তুত করা হয়েছে, কিন্তু এই নিম্নচাপের এইটার জন্য কিছুটা থেমে আছে আর কি। আগামীকাল লাগাবার পরিকল্পনা আছে, ওয়েদার কেমন আগামীকাল থাকে সেই অনুযায়ী চিন্তা ভাবনাটা নেওয়া হবে আর কি। বৃষ্টি যদি বাড়তে থাকে তাহলে তো যেটা গত বছরের তিক্ত অভিজ্ঞতা চাষিদের হয়েছে, মারাত্মক রকম তাদেরকে ক্ষতি, প্রায় 90%
চাষি তারা অলরেডি মানে মানে আলু লাগিয়ে দিয়েছিল এবং সবটাই সেটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে নতুন করে আবার জমি তৈরি করে বীজ নতুন বীজ কিনে লাগাতে তাদের বহু ক্ষতি হয়েছিল এবং চাষটা অনেক লেট হয়ে গেছিল, প্রোডাকশনে অনেক মার খেয়েছিল। চিন্তা প্রচুর পরিমাণে আছে, কারণ ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক ফসল হচ্ছে এই আলু এবং ধান। এই দুটো ফসলের উপরে নির্ভর করে সাধারণ চাষিরা তারা জীবিকা নির্বাহ করে, এটাই তাদের মুখের ভাত। এই চাষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে চাষিরা তো সমূহ বিপদে পড়বে। তবে আমাদের সরকার বর্তমান যেটা আছে অত্যন্ত মানবিক, তারা সবসময় চাষিদের কথা মাথায় রাখে। এই গত বছর যে চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষিরা, উপযুক্ত বীমা তাদেরকে প্রদান করার ক্ষেত্রে এই সরকারের অগ্রণী ভূমিকা নিতে দেখা গেছে, যেটা সাধুবাদ যোগ্য। আশা করছি সরকারি যারা কৃষি দপ্তরে কাজ করছেন আছেন তারাও ব্যাপারটাকে নিয়ে পর্যালোচনা করছেন এবং সরকার বাহাদুরও ব্যাপারটাকে তীক্ষ্ণ নজরের মধ্যে রেখেছেন, যাতে না চাষিরা যতটুকু কম ক্ষতিগ্রস্ত হয় এই ব্যাপারে আর কি। আমার নাম সদানন্দ ভদ্র, কৃষক।